নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার সকালে সব কাজকর্ম হলো, স্নান টান করে চলে আসছি, খাওয়া দাওয়া হয়ে গেল, কুমড়োর তরকারি করে মুড়ি খাওয়া হলো। এবার রান্না বান্না কী হবে দেখি, বাজার থেকে কী আনলো। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, আজকে প্রচুর রোদ হয়েছে, আবার আসবে মনে হয় বেলা থাকি। বিছানার চাদরগুলো আজকে কেচে দিয়েছি, বালিশের রোয়ার বিছানার চাদর খুব নোংরা হয়েছিল, বৃষ্টির জন্য কাচতে পারিনি। এগুলো কি কলা, সিঙ্গাপুরি কুলেখাড়া পাতা। কত করে আটি নিল আজকে? 10 টাকা। অনেকগুলি আছে দেখো। আর কি এনেছো? ওল। ওল এবার খাই হয়নি। বাবাগুলো আবার গেঁড়ো, বিশাল বড় তো গেঁড়োগুলো, সাংঘাতি। কচুগুলোও বড় আছে, কচু, গেঁড়ো, ওল। তুমি দেশি আমরা পাওনি? বিলুচি আমরা তো আর টক হবে না। এত এনেছো কেন? পাতি লেবু। বেগুন কত করে নিল আজকে? 80। বেগুন ছিল একটা কালকে কারে। আদাগুলো এখানে ঢেলে দিই। তোমার ব্যাগের মধ্যে পয়সা গো? এতে কি আছে? আলু। এই কাঁচা লঙ্কাগুলো ওই ভেতরে নিয়েছো, আর ক্যারি ফেরি নিতে পারো না? কি করে আবার কাঁচা লঙ্কাগুলো বাজবে? আজকে বাজার থেকে বলেছিলাম কোকিলা মাছ আনতে, কোকিলা মাছ নিয়ে এসেছে। আবার পুঁটি মাছও এনেছে, বলে পুঁটি মাছ ওটা ভালো ছিল, টাটকা পুঁটি মাছও নিয়ে এসছে। কোকিলা মাছ ওটা বেচে দিয়েছে, দেখ আমার খাটনিটা একটু কম হলো। মাছ কটা, কোকিলা মাছ কটা আবার ধুয়ে নিচ্ছি। এবার পুঁটি মাছ কটা বেছে নেবো। মাছগুলো বাচ্চা ধোয়া হয়ে গেছে, এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে আর পুঁটি মাছ কটা রান্না করব না, ফ্রিজে রেখে দেবো। পুঁটি মাছ কটা কালকে করব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একবার ধোঁয়া উঠে গেছে। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো আমি তুলে নেবো। এখানে আলু কেটে নিয়েছি, বেগুন লম্বা লম্বা কেটে নিয়েছি, পেঁয়াজ, আলুগুলো ভেজে নেবো। কারেন্ট চলে গিয়েছিল, চলে গেছে। পেঁয়াজগুলো দিয়ে দেবো, আলুর সঙ্গে আর ভেজে নেবো ভালো করে। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার সব মশলাগুলো এক একে দিয়ে দেবো। বেশি ঝাল খাবে না কি কম ঝাল খাবে? একটু দিই। আর লঙ্কার ঝাঁজ।
তাতে সর্ষে বাটা, মাছে সর্ষে না দিয়ে খেতে ভালো লাগে না। আদা সর্ষে দিয়ে দিলাম, আর মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব। হলুদ লাগবে, একটু হলুদ দিই। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো। তরকারি ফুটে গেছে, এবার এই বেগুনগুলো আমি দিয়ে দেবো। বেগুনটা মনে করলাম পাকা হবে, পাকা নয়, একদম কচি ফুল। বিরতি আমরা এনেছিল বাজার থেকে, খাচ্ছি। মিষ্টি আছে? ভালো মিষ্টি আছে। আলু সেদ্ধ হয়ে গেছে, তরকারি ঢেলে নেবো। কড়াইয়ে তেল আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবার তরকারিটা ঢেলে দেবো। মাছ দেবো বাবা। এবার এই ভেজে রাখা মাছ কটা আমি দিয়ে দেবো। হয়ে গেছে তরকারি, আলু বেগুন কোকিলা মাছ দিয়ে তরকারি, মাখা মাখা তরকারি করলাম। বেশি ঝোল করিনি, একটু মাখা মাখা করলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে কোকিলা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি, আর কিছু করিনি। আজকে বাজারে গিয়েছিল, বাজার থেকে লেট হয়ে গেছে আজকে, রান্না করতে অনেক দেরি হয়ে গেল, তো এক তরকারি ভাত এই খেয়ে নাও আজকে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই দেখুন বন্ধুরা, এই বিছানার কি অবস্থা হয়ে আছে, এগুলো সব আজকে কেচে দিয়েছিলাম। বিছানার চাদর বালিশের রোয়ারগুলো পাতা হয়নি, শুকিয়ে গেছে, এগুলো এখন সব পাততে হবে। কি অবস্থা হয়ে আছে, এই রোয়ারগুলো লাগাবো এখন, বালিশের বিছানার চাদর পাততে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখাবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।